জাপান ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি কেপটাউন তথা সাউথ আফ্রিকার একটি মেমোরিয়ালে, যা রোডস মেমোরিয়াল নামে পরিচিত। গ্রিক মন্দিরের আদলে তৈরি এই মেমোরিয়ালটি সাউথ আফ্রিকা তথা কেপটাউনের বিশিষ্ট রাজনীতিবিদ সিভিক জনস রোডসের একটি স্মৃতিস্তম্ভ, যা তৈরি করেছিল হারবার্ট বেকার, এবং এর নির্মাণ কার্য শেষ হয়েছিল 1912 সালে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই মেমোরিয়ালটি। এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়ে আছে সাউথ আফ্রিকার ইতিহাসে। চলুন আজকে ঘুরে দেখা যাক রোডস মেমোরিয়াল। এই জায়গাটিতে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই, আর এই সামনেই দেখা যাচ্ছে রোডস মেমোরিয়াল, যেখানে সিভিল জন রোডসের স্মৃতিস্তম্ভ রাখা রয়েছে। কেপটাউন শহরের একদম সামনে হওয়ায় এই জায়গা থেকে কেপটাউন শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সঙ্গে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে মুগ্ধ করে, আর চারিদিকের সবুজে ঘেরা পরিবেশ এই জায়গার সৌন্দর্যকে আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। আর এর ঠিক পিছনেই রয়েছে ডেভিলস পিক, যা টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্কের অন্তর্গত। আমরা এবার ওপরের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েই ওপরে যেতে হবে। আর ওপরে সিভিক জনস রোডসের একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, এবং তার সম্বন্ধে বিভিন্ন বিবরণও ওপরে লেখা রয়েছে। আমি আগেই বলেছিলাম এই জায়গাটার একটা ঐতিহাসিক তাৎপর্য লুকিয়ে আছে, তো সেই সমস্ত বিষয়ে কিছু তথ্য ওখানে রয়েছে, আর তার একটা মূর্তিও ওখানে রয়েছে। চলুন দেখি ওটা। আর আমাদেরকে এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। চলুন যাই ওপরের দিকে। আর উপরে বিভিন্ন রকমের স্থাপত্য শিল্প আগেকার যুগের সমস্ত এখানে রয়েছে। যেমন এখানে রয়েছে সিংহ, এইদিকেও রয়েছে, প্রতিটা ধাপে ধাপে এরকম সিংহ রয়েছে। অনেকটাই উঁচুতে, মানে অনেকগুলোই সিঁড়ি ওখানে রয়েছে দেখতে গেলে। আমরা একদম সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একদম উপরের দিকে চলে এসেছি। আর এখানেই রয়েছে সিভিক জোনস রোডার্সের স্মৃতিস্তম্ভ, আর ওনার সম্বন্ধে বিভিন্ন কিছু এখানে বর্ণনা করা রয়েছে। উনি কত সাল থেকে কত সাল অবধি জীবিত ছিলেন, এছাড়া ওনার রাজনৈতিক প্রেক্ষাপট, আরও অনেক কিছু এখানে বর্ণনা করা রয়েছে। এখানে লেখা রয়েছে ইনি হচ্ছেন সিভিক জোনস রোডস, যার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটি বানানো রয়েছে।
এটা তৈরি হয়েছিল সিভিক জোন্স রোডসের স্মৃতির উদ্দেশ্যে। তো সিভিক জোন্স রোডস একদারে ছিলেন কেপটাউন তথা সাউথ আফ্রিকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং সেই সময়ে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠাতার বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো তিনি সেই সময় ব্রিটিশ কেপ কলোনির প্রধানমন্ত্রী ছিলেন এবং যার শাসনকাল ছিল 1890 থেকে 1896 সাল অবধি। এবং তিনি ডি বিয়ার্স যে ডায়মন্ড কোম্পানি তার প্রতিষ্ঠাতাও ছিলেন, তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন এই কোম্পানি। তো সেই সময় তিনি একাধারে ছিলেন একটা বিশিষ্ট রাজনীতিবিদ এবং তার সাথে সাথে বিপুল পরিমাণে খনিজ সম্পদের মালিক। তিনি সেই সময় এখানকার আদিবাসীদের টাকা দিয়ে হোক বা অন্য কোনোভাবেই হোক, আমি বিতর্কে যাব না, এই নিয়ে অনেক বিতর্কই আছে। আপনারা যদি উইকিপিডিয়া ঘাটেন এই রোডস মেমোরিয়াল নিয়ে বা সিভিক জনস রোডস নিয়ে, তো আপনারা দেখতেই পাবেন এই সম্বন্ধে অনেক বিতর্ক রয়েছে, আমি সেই বিতর্কে যাব না। তো তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক ছিলেন এবং এখানকার আদিবাসীদের থেকে তিনি এই সম্পদ নিয়ে নিয়েছিলেন, যা পরবর্তীকালে কেপটাউন তথা সাউথ আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার বা অগ্রসরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হাঁটতে হাঁটতে আমরা ঠিক এই যে মেমোরিয়াল তার পিছনের দিকে চলে এলাম। তো এখানে একটা ভগ্নস্তূপ রয়েছে। তো এখানে একটা বোর্ড ছিল, যেটা পড়ে আমি জানতে পারলাম এই জায়গাটা আগে একটা ক্যাফে ছিল, যেখানে চা, কফি আরও অনেক কিছু পাওয়া যেত। তো 2020 সালে এখানে খুব ভয়াবহ একটা আগুন লাগে। সেই আগুন লাগার কারণে এই জায়গাটা পুরো জ্বলে ধ্বংস হয়ে যায়। তো এখন শুধু এই ভগ্নস্তূপই পড়ে রয়েছে, আর এখানে তেমন কিছু নেই। তো আমি এখানে আরেকটা জিনিস বলে রাখতে চাই, কেপটাউনে যখন গরমকাল চলে, মানে বলতে গেলে ডিসেম্বর টু মার্চ, এই টাইমে এখানকার ওয়েদারটা এতটাই শুষ্ক হয়ে যায় যে এখানে আগুন লাগা খুবই কমন ব্যাপার। আর এর আগেও টেবিল মাউন্টেনে বিধ্বংসী আগুন বা দাবানলের ঘটনাও ঘটেছে। তো হয়তো সেই টাইমেই এই জায়গাটাতেও আগুন লেগে যায় 1920 সালে। তো এই জায়গাটা পুরোটাই ধ্বংস হয়ে যায়। এটা অনেকটাই বড় ছিল, দেখতেই পাচ্ছেন। আর পিছনে রয়েছে এগুলো হয়তো জলের ট্যাঙ্ক, আর এখানে বাচ্চাদের জন্য একটা সুন্দর প্লেগ্রাউন্ডও রয়েছে। আর এই পুরো জায়গাটাই একটা কফি শপ টাইপের ছিল। আর এইটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা ছিল মেবি হয়তো টয়লেট। আর এখানেও রয়েছে একটা টয়লেট, আর এদিকেও কিছু ঘর রয়েছে, আমি যাব। তো আগুন লাগার ফলে এই জায়গাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এখন এখানে আর কিছুই নেই এই ভগ্নস্তূপ ছাড়া। হ্যাঁ, এখানেও ছিল। আর এখানে অনেক গাছও, সেই সময় যে গাছ পুড়ে গিয়েছিল যে গাছ, সেই গাছগুলোও রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন কালো কালো হয়ে আছে। তো এই সেই গাছ আর এই সেই ভগ্নস্তূপ। এটা ঠিক একদম রোডস মেমোরিয়ালের একদম পিছনেই। এই রোডস মেমোরিয়ালটা আজ যেখানে প্রতিষ্ঠিত, এই জায়গাটা সিভিক জন রোডসের খুব পছন্দের একটা জায়গা ছিল। এর কারণ হলো তিনি সেই সময় ভেবেছিলেন এই জায়গা থেকে উত্তর পূর্বে ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ উপনিবেশিকতা স্থাপন করবেন এবং উত্তর পশ্চিমে মিশরের কায়রো থেকে কেপটাউন অবধি একটি রেল লাইন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। সেই কারণেই পরবর্তীকালে এই জায়গাটিকে বেছে নেওয়া হয় এই রোডস মেমোরিয়াল স্থাপনের উদ্দেশ্যে। ইংরেজ বংশোদ্ভূত রোডসের জীবনযাপন ও ক্রিয়াকলাপ যেমন বহু বিতর্কের জন্ম দেয়, ঠিক তেমনি এই মেমোরিয়ালকে ঘিরেও বহু বিতর্ক রয়েছে। একদল মানুষের মতে তার হাত নিরীহ মানুষের রক্তে রাঙা। সেই জন্যই 2015 সালের সেপ্টেম্বর মাসে তার স্মৃতিসৌধের ব্রোঞ্জের মূর্তিটি ভেঙে ফেলার চেষ্টা করা হয়, তার মাথা কেটে ফেলার চেষ্টা করা হয় ও নাক কেটে ফেলা হয়। স্মৃতিসৌধটি কালো কাপড়ে মুড়িয়ে ফেলা হয়। তার সাথে রোডসকে বর্ণবাদী, খুনি ও চোর বলেও অভিহিত করা হয়। এই আন্দোলন পরবর্তীতে ছাত্র বিক্ষোভের রূপ নেয়। তবে আরেক দলের মতে দক্ষিণ আফ্রিকার ইতিহাস থেকে বর্ণবাদকে বাদ দেওয়া সম্ভব নয়, তাই এই মেমোরিয়ালটি বর্ণবাদের নিদর্শন রূপেই থেকে যাক।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।